আসসালামু আলাইকুম। জানিও ইতিহাজে সকলকে স্বাগতম। আজকের ভিডিওটা একটু অন্যরকম ভাবে করতেছি, কারণ চাইনি এই ঝামেলা বা এই জিনিসগুলো আমার ভিডিওতে আসুক, আমি এরকম কিছু নিয়ে কথা বলি, তাও বলতে হচ্ছে। গত পরশুদিন সবাই জানেন বাংলাদেশে এটা একটা বড় ব্যাপার হয়ে উঠেছে। গত পরশুদিন মানে সোমবার দিন বিমান দুর্ঘটনায় আমাদের দেশে এক অভিজ্ঞ পাইলট নিহত হয়েছে। আমাদের দেশের উজ্জ্বল ভবিষ্যৎ শিশুগুলো অনেকেই নিহত হয়েছে, অনেকেই অবস্থা খারাপ, অনেক টিচার অনেকেই নিহত হয়েছে এবং অনেকে এখন পর্যন্ত নিখোঁজ, অনেকে এখন পর্যন্ত হসপিটালে ভর্তি আসছে। তো আমি তাদের নিয়ে বেশি কথা বলবো না, কারণ এটা গভর্নমেন্ট জানে, গভর্নমেন্টের ব্যাপার। তারা কি করছে, কিভাবে কি করছে, এটা আমার মাথা ঘামায়া লাভ নেই। বাট এটুকু বলবো, গতকাল মঙ্গলবার আমি নিজে ডিউটিতে গেছিলাম বার্ন ইউনিটে, যেহেতু আমি একজন স্বেচ্ছাসেবক এবং আমি ফায়ার ভলেন্টিয়ার, আরবান ভলেন্টিয়ার। সো আমি গেছিলাম ডিউটিতে আহ ন্যাশনাল বার্ন ইউনিট, যেটা পূর্বের নাম ছিল শেখ হাসিনা বার্ন ইউনিট, সেখানে গিয়েছিলাম। তো সেখানে ডিউটি করার অবস্থায় যাদের দেখলাম, যারা গুরুতর অসুস্থ বা নিহত, কতটা আর্তনাদ বা কতটা অবস্থা খারাপ তাদের, যার হয়েছে সেই বুঝতেছে। আল্লাহ সবাইকে সহায় করুক এবং দেশ ও প্রবাসে যারা আছে সবাই যেন আপনারা দোয়া করেন তাদের জন্য, যাদের স্বজন হারাইছে, যাদের বাচ্চা হারাইছে, চলে গেছে দুনিয়া থেকে, তারা যেন আহ এই দুঃখটা সহ্য করতে পারে এবং আহ তাদের এই যে বর্তমান পরিস্থিতি, এটা কাটায় উঠতে যেন তাদের আল্লাহ মনে রহম দেয়, সহায়ক করে। আর যারা এখন পর্যন্ত নিখোঁজ, তাদের যেন তাদের আত্মীয়রা দ্রুত পেয়ে যায় এবং আল্লাহ তাআলা আমাদের ডাক্তারদের হাতে অলৌকিক ক্ষমতা মর্যাদা দিয়ে দেয়, যেন তাড়াতাড়ি সুস্থতা দান করতে পারে যারা আছে, আর যেন কোনো হতাহতর খবর না পাই। আর দেশে বর্তমান প্রচুর পরিমাণ হতাহত হচ্ছে। গতকালকেও শুনলাম মিরপুরে আগুন লাগছে, আজকেও শুনতেছি মিরপুরে এক স্কুলে আগুন লাগছে। তো এগুলো অনেক বেদনাদায়ক একটা জিনিস। আল্লাহ তাআলা সবাইকে সুস্থতা দান করুক এবং সহায়ক দান করুক। ভিডিওটা এই পর্যন্তই। সবার জন্যই গভীর শোক প্রকাশ করছি। আল্লাহ হাফেজ, বাই বাই।